জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে, তবে তা নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক সাক্ষাৎ করতে গেলে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রূপা হক। এ সময় প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেন আগামী নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন ব্রিটিশ এমপি। বাংলাদেশে আগের 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ডক্টর ইউনুস এ সময় রূপা হককে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত সম্পর্কে জানান। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী উৎখাত হলেন তা বর্ণনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থন আদায়ে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ করবে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। শিগগিরই কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্তি করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে। এর আগে গেল 23 অক্টোবর বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা করেন। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হেইট থ্রু কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে তাদের সবার ছবি দাহ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্ষমতায় থাকার সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালিয়েছে তারা। ছাত্র সংগঠন হয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সংগঠনটি। ছাত্র জনতা সোচ্চার থেকে কর্তৃত্ববাদী সব কর্মকাণ্ড রুখে দেবে বলেও আশা করেন আয়োজনকারীরা। ছাত্রলীগ আমাদের প্রতি গত 16 বছরে যে সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে তার প্রতি আমাদের যে চেপে রাখা ক্ষোভ, আমাদের যে অগ্নিস্ফুলঙ্গ, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমরা। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মুখে জুতা নিক্ষেপ করার মাধ্যমে আমরা আমাদের ঘৃণা প্রকাশ করেছি। ওবায়দুল কাদের, সাদ্দাম এদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তাদের যে কালচার ছিল গেস্ট রুম, গণরুম, ছাত্রদের নির্যাতন করা, এইগুলার ছবি তৈরি করে সেগুলাও দাহ করা হয়েছে। মানে আমাদের ক্যাম্পাসে এখন থেকে এইগুলা পুড়িয়ে নিঃশেষ করা হয়েছে। আমাদের ক্যাম্পাস এখন নতুনভাবে নব উদ্যমে সাজবে। অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় জুলাই সহ সব গণতান্ত্রিক আন্দোলনে আহতদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের লক্ষ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবি তোলেন শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের প্রণীত সংবিধান বাতিলের দাবি জানানো হয়।
এদিকে একই অনুষ্ঠানে বর্তমান সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের ফারুক হাসানের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ নিয়ে শাহবাগ থানায় অভিযোগ জানানো হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ট্রাইব্যুনালে আমি মামলা দিয়েছি, সেই ট্রাইব্যুনাল যেন আমার বাচ্চার বিচার করে, যত আহত নিহত আছে সবার যেন সমানভাবে বিচার হয়। 100 বার না 5 লক্ষ কোটি বার বিচার হওয়া চাই শেখ হাসিনার। এবং কোথায় ওকে ফাঁসি দিবে, ওকে যেন শহীদ মিনারে এই আসমানের নিচে ওরে ফাঁসি দেওয়া হয়। কোনো কোর্ট আদালত কিচ্ছু জানি না। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন। জেলা শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বেলা 3টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। পরে বিকেল 4:30টার দিকে তারা কাউতলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। অবরোধের কারণে মহাসড়কের অন্তত 1 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। $180 জন বিদেশি সহ 5,868 জন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার 77 বছর পূর্তিতে এই ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে দেশের নাগরিক কিংবা বিদেশি বন্দীরা ঠিক কোন অপরাধে অভিযুক্ত বা কারাবন্দী সেই বিষয়ে বিস্তারিত জানায়নি জান্তা সরকার। তবে 2021 সালে সামরিক শাসন জারির পর গ্রেপ্তার হওয়া নেত্রী অং সান সুচিকে মুক্তি দেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাজনৈতিক নানা অভিযোগে তাকে 27 বছরের কারাদণ্ড দেয়া হয়। গেল বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে 9,000-এর বেশি বন্দীকে মুক্তি দেয় জান্তা সরকার। চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি সবজি মার্কেটে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 15 জন। স্থানীয় সময় শনিবার সকাল 8:45টার দিকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর চেষ্টায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শহরের কিওয়াক্সি জেলার এই মার্কেটে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। বাজারের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। 2011 সালে এই মার্কেটটি চালু করা হয়েছিল। বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীও মার্কেটটিতে কেনাবেচা হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।